এখন আমি আপনাদের মাঝে যে অঙ্কটা উপস্থাপন করবো সেটা হলো দশমিকের ভাগ কিভাবে সমাধান করা যায় সেটা এখন দেখবো। এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা অঙ্কের দাগ আমি লিখে রেখেছি, এটাকে আমি দুই ভাবে দশমিকের ভাগ করতে পারি। ঠিক আছে, দশমিকের অঙ্ক মানে হলো কি ভগ্নাংশের অঙ্ক। কি অঙ্ক? ভগ্নাংশের অঙ্ক। এই যে দশমিকের যে অঙ্কটা দেখতে পাচ্ছেন বা সংখ্যাটা দেখতে পাচ্ছেন, এটাকে আমরা ভগ্নাংশে রূপান্তর করতে পারি। তো আমরা প্রথমে ভগ্নাংশে রূপান্তর করে অঙ্কটি সমাধান করব। এখানে 4.5 4 কত 5 দেখতে পাচ্ছেন আপনারা। এই দশমিকটা আমি উঠাই দেব। দশমিক উঠে গিয়ে এখান থেকে নিচে গিয়ে বসবে কত 1। কত বসবে 1। এই দশমিকের পরিবর্তে কি বসে বলেন তো 1। এরপর দশমিকের পরে কয়টা ঘর আছে? এর জন্য একটা শূন্য দিবেন এখানে। বুঝতে পেরেছেন? তাহলে এখানে কিন্তু আর দশমিক নাই। থাকবে? দশমিক থাকবে না। কেন থাকবে না? কারণ দশমিকের পরিবর্তে এখানে একটা নিচে 1 হয়েছে এবং পরে যে কটা ঘর থাকবে ওই কটা শূন্য হবে। এরপর এখানে ভাগ দিচ্ছি, দেওয়া হলো। এবার এখানে একই সিস্টেমে 1.5 1 কত 5 দশমিকটা উঠে যাবে। আর এই দশমিকের কারণে একটা কি হবে বলুন তো 1। দশমিকের পরে কয়টা ঘর আছে? এই জন্য একটা শূন্য হবে। তাহলে এখানে কি আর দশমিক থাকবে? না। এখন উপরে হলো 45, নিচে হলো কত 10। এবার ভাগটা যেন কি হয়ে যায়? গুণ। ভাগটা গুণ হয়ে গেলে নিচে 10 যাবে উপরে আর 15 যাবে কোথায়? নিচে। বুঝতে পেরেছেন আপনারা? এবার আমরা কি করব? এই 10 এ 10 এ কেটে দেব। তাহলে উপরে থাকবে 45, নিচে থাকবে কত বলেন তো 15। আচ্ছা, এখন যে কাজটা আমরা করতে পারি, এই পাশে আসলাম। এখানে হলো 45 বাই কত 15 বাই কত 15। এই লাইনটাকে আমি ওখানে লিখছি, আপনি দুইবার লেখার প্রয়োজন নাই। ঠিক আছে, এখন আমরা এটাকে লঘিষ্ঠ আকার করব। কি আকার করব? লঘিষ্ঠ আকার। হ্যাঁ, 45 কে ভাঙাবো। 45 কে কি করব? ভাঙাবো। দেখো, যেমন ধরুন এখানে আমি 45 কে ভাঙাবো। 45 কে কি 2 দ্বারা ভাগ করা যায়? যায় না। 2 এর পরে 3 দ্বারা ভাগ করা যায়। 3 গুণ 15 45 3 গুণ 45। আবার 3 দিয়ে ভাগ করা যায়। 3 5 15 3 5 কত 15। তাহলে আমরা ভেঙে দিলাম 3 গুণন 3 গুণন কত 5 3 থেকে 9 5 45। এরপর নিচে 15 আছে, 15 কে আমরা ভাঙাবো। 15 ভাঙাবো হলো 3 3 5 15 3 5 কত 15। তাহলে 3 গুণন কত 5। এখানে 5 এ 5 কেটে দেব, 3 এ 3 কেটে দেব, অর্থাৎ ভাগ করা হবে। ভাগ করলে অবশিষ্ট থাকে হলো এখানে 3। নিচে থাকে কত বলেন তো 1। নিচের একটা কি কোনো দাম আছে? না। তার মানে এখানে কি 3। আরেকটা নিয়ম হলো, ধরেন এখানে হলো 4.5 ভাগ 1.5। এটা কিভাবে করবেন? মানে হলো উপরে হলো 4.5, এই ভাগ মানে হলো এইভাবে ডিভাইডেড দিবেন, নিচে হলো 1.5। বুঝতে পেরেছেন? এই দশমিক আর এই দশমিক উঠিয়ে দিবেন, ভ্যানিশ। বুঝতে পেরেছেন? দশমিকে ভ্যানিশ করে দেওয়া হলো। তার উপরে থাকলো কত 45, নিচে থাকলো কত 15 কত 15। এবার ভেঙে দেন, 15 দিয়ে 45 কে ভাগ করেন, 3 15 45, তাহলে ফল হলো কত 3। বুঝতে পেরেছেন সবাই? আবার আরেকটা নিয়ম আছে। এটা আরেকটা নিয়ম কি দেখেন, 4.5 নিচে হলো কত 1.5। এবার এটাকে যা করা যায় সেটা হলো 4.5 নিচে হলো 1.5 গুণন, এখানে গুণন। এই দশমিকের কারণে এই উপরে গিয়ে একটা 1, পরে একটা বড় আছে একটা শূন্য। আবার এই দশমিকের কারণে নিচে গিয়ে একটা 1, পরে একটা বড় আছে একটা শূন্য। এখন কিন্তু আর এখানে দশমিক নাই, বুঝছে? এবার 10 এ 10 এ কাটা, থাকলেও পরে 45, নিচে থাকবে কত 15 15 দিয়ে 45 কে কাটবো, 3 15 45 সমান সমান হলো 3। আশা করি আপনারা 3টা নিয়মই বুঝতে পেরেছেন এবং আপনারা 3 নিয়ম পারবেন। সবাইকে ধন্যবাদ।